আসসালামু আলাইকুম। রিলেভেন্ট কস্টের আর একটা ম্যাথ নিয়ে আসলাম। দেখো, রনক কোম্পানি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলস ডিরেক্ট টু কাস্টমার 10,000 জার অফ ইভা স্নো পার মান্থ, অ্যাট টাকা 1.25 পার জার। অর্থাৎ এই কোম্পানি উৎপাদন করে এবং সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করে 10,000 জার কি ইভা স্নো, হ্যাঁ, এই জিনিসটা বিক্রি করে 10,000 জার। দ্য কোম্পানিজ নর্মাল প্রোডাকশন ক্যাপাসিটি ইজ টু, মানে কত, 20,000 পার মান্থে, কিন্তু তার ক্যাপাসিটি থাকলেও সে 10,000ই বিক্রি করে। আচ্ছা, এই 10,000 যার প্রোডাক্ট উৎপন্ন করার জন্য, অর্থাৎ উৎপাদন করার জন্য কি কি খরচ করতেছে দেখো। ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, পাওয়ার, তারপরে সাপ্লাইজ, যার ফিক্সড এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচারিং, সেলিংস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, টোটাল এত টাকা। বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন আসি কি বলছে। দ্য কোম্পানি হ্যাজ রিসিভড অ্যান অফার ফর এক্সপোর্ট এ ডিফারেন্ট ব্র্যান্ড নেম অফ, আচ্ছা, 1,20,000 জার অফ স্নো অ্যাট কত, 10,000 জার্স পার মান্থ অ্যাট 0.75 পার এজার। অর্থাৎ একটা কোম্পানি থেকে একটা অফার গ্রহণ করতে যাচ্ছে 1,20,000 জার। অর্থাৎ তাকে 1,20,000 জার দেওয়া লাগবে, তবে মাসে তোমার পার মান্থে 10,000, আর সে দিতে চাচ্ছে 0.75 টাকা, 0.75। কিন্তু আমরা, মানে এই কোম্পানি 10,000 জার 10,000 জার যখন উৎপাদন করতো তখন 1.2 পার বিক্রি করতো, আর ওরা চাচ্ছে জাস্ট 75 টাকা দিবে, মানে সরি, 0.75 পয়সা দিবে আর কি। চিন্তা করো, তারা শুধু আমাদের বলতেছে, হ্যাঁ। আচ্ছা, এখানে কথা হলো কি, এখন কি করতে হবে, ম্যাথে চলে আসি আমরা। প্রথমে ইফ দ্য অফার অ্যাকসেপ্টেবল, আমাদের এটা গ্রহণ করা যাবে কি না সেটা দেখতে হবে, যে তার কাছে বিক্রি করলে আমাদের লাভ হবে কি না। আমি প্রথমেই বলছি আমরা যেটা আছে সেটা আগে করব। যেমন আমাদের 10,000 জার, এটার হিসাব কিতাব করে ফেলবো উইথাউট অর্ডার্স। 10,000 জার এটা আগে করব। সেলস দেখো, এই 10,000 জার সেলস করছিলাম কত, 1.25, 1.25। 1.25 যদি হয়, তখন আমাদের 10,000 জারের দাম কত, 10,000 ইন্টু দিব আমরা 1.25, তাহলে আমাদের আসে 1,25,000। সেই 1,25,000 এইটা। তারপরে ডিরেক্ট লেবার কত, ডিরেক্ট লেবার আমাদের, আম, ও, আমরা তো সেলসের কাজটা করলাম, এখন ডিরেক্ট ম্যাটেরিয়ালসে যেতে হবে। ডিরেক্ট ম্যাটেরিয়ালস কত দেওয়া আছে, কত, 1,000 টাকা। সেই 1,000-এ যে ডিরেক্ট লেবার দেওয়া আছে 2,475, 2,475। তারপর পাওয়ার দেওয়া আছে 1,40,000, এই যে 140। তারপরে সাপ্লাই দেওয়া আছে 430, সেই 430। তারপরে আছে কি, ফিক্সড এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন 600 দেওয়া আছে, সেই 600, এই যে, হ্যাঁ, ফিক্সড যা আছে তাই আমাদের বসে যাবে। মানে আমাদের পুরাতন যে ম্যানুফ্যাকচার উৎপাদন ছিল যা আছে সবই বসে গেল, জারের হিসাব। তারপরে আমাদের ছিল তোমার ফিক্সড যেটা ছিল, আহ, সবগুলি বসাই দিব, সবগুলি এখানে যা যা আছে সব বসাই দিলাম, টোটালের আগ পর্যন্ত সব বসাই দিলাম। যোগ করলে আমাদের আসে টোটাল কস্ট 12,600 টাকা। আচ্ছা, প্রফিট কত আসছে এই বিকৃত জিনিস এবং এই এর ইয়াটা দেখো। তা 12,600 থেকে 12,500 বাদ দাও, তাহলে আসে কত, আমাদের লস হয়েছে। আমরা যখন করছি তখন আমাদেরই লস হয়েছে। এখন দেখি ওরা যে অফারটা দিছে এই অফারটাকে আমাদের লাভ হয় কিনা সেটা দেখি। এটা দেখবো না, এটা। আচ্ছা, আমরা এদের হিসাবে কত, ওরা চাইছে 10,000,
ওদের 10,000 পণ্য আমরা উৎপাদন করে দিব। হ্যাঁ, আচ্ছা ওরা আমাদের দিবে কত, 75 পয়সা করে, তাতে আমাদের 7,500 বিক্রয় মূল্য। আর ভেরিয়েবলের হিসাব, ভেরিয়েবল কী কী আছে, ডিরেক্ট মেটেরিয়ালস, ডিরেক্ট লেবার, পাওয়ার, তারপরে সাপ্লাই, জার, তাই তো, এই পর্যন্ত সব হুবহু, হ্যাঁ, একক মূল্যে বসায় দিতে হবে। এটা যদি একক মূল্য করতে পারতা তাহলে আরও মানে সহজ হইতো। যেহেতু এটাও 10,000, এইটাও 10,000, সুতরাং এইখানে যা আছে ফিক্সড কস্টের আগ পর্যন্ত সব সেম বসায় দিব। বুঝাইতে পারছি? আর ফিক্সড কস্টটা আমরা বসাবো না। আমি গত ক্লাসে বলেছিলাম, আমরা যদি ধরো একই বাসায় 5 জন থাকি, এখন যদি শুধু একজনকে ইনক্লুড করা হয়, অর্থাৎ একজন ধরো আমাদের বাসায় একজন 1 মাস থাকবে, শুধু তার জন্য আমার খাবার খরচটাই দিতে হবে, ঠিক এটাও তাই। এই 10,000 বাড়তি যখন পণ্য উৎপাদন করতে যেতে হবে, তখন আমাদের এই ডিরেক্ট মেটেরিয়ালসের লেবার, পাওয়ার, এইগুলি জাস্ট এই ভেরিয়েবল কস্টগুলি বেশি খরচ হবে। ডিরেক্ট মানে ফিক্সড কস্ট কোনো খরচ হবে না, এই জন্য ফিক্সড কস্ট আমরা ব্যবহার করব না এই বাড়তির ক্ষেত্রে। আচ্ছা, এখন কি করি, উইথ অর্ডার, যার এইটা 7,500 আর 12,500 যোগ করলে 20,000, আমরা সব যোগ করে ফেলবো, এই পাশেরটা আর এই পাশের যোগ করবো। 1,000 1,000 যোগ করলে 2,000, 2,475, 2,475 যোগ করলে 4,950, তারপরে 140, 140, 280, 430, 430 যোগ করে 400, 860, এইভাবে যোগ করে সবগুলি বসাই দিব। এটা 0 আছে, এটা 7,955 আছে এখানে, সেটা বৈশাখগুলো। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, সেটা হলো কি, দেখো এগুলি সব যোগ করব, এগুলি সব যোগ করব, যোগ করে যে 4,645 আসছে। আর যেটা বিক্রয় মূল্য ছিল, এই বিক্রয় মূল্য 7,500 সাথে এই 4,645 বাদ দিলে আমাদের আসে 2,855, 2,855। আচ্ছা, তাহলে দেখো তো, আমাদের এবার তো লাভই হয়েছে, তাই তো, লাভ হয়েছে না? দ্য অফার শুড বি কি অ্যাকসেপ্টেবল বিকজ দেয়ার প্রফিট ইজ ইনক্রিজ বাই কত, 2,855। এটা অবশ্যই আমাদের কি লাভ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারবো।